নমস্কার বন্ধুরা, আপনাদের প্রত্যেকে স্বাগত জানাই আমার ইউটিউব চ্যানেলে। একটা ছোট্ট ইনফরমেশান দেওয়ার জন্য আজকে এসেছি। ইনফরমেশানটা হলো, আমাদের যে কলকাতা পুলিশের কনস্টেবল হয়েছিল, কলকাতা পুলিশের যে কনস্টেবল হয়েছে তার যে পিএমটি এবং পিইটি যেটা এক্সপেক্ট করা হচ্ছিল যে মেবি জানুয়ারি লাস্টে হবে, সেটা কিছুটা পোস্টপন্ড হয়েছে। তো আমি বলতে চাইছি যে কেপির যে পিইটি বা পিএমটি, এটা মোস্ট প্রবাবলি 80 থেকে 90% চান্স রয়েছে যে এটা এখন হবে না, এটা ভোটের পর হবে, মেবি জুন মাসে, মানে মে লাস্ট বা জুন এইরকম টাইমে হতে পারে, বা জুলাই। আপাতত পাওয়া খবর থেকে এটাই পাওয়া যাচ্ছে। এবং আপনারা জানেন যে পিইটি পিএমটি হওয়ার পর তারপর হবে মেন্স, কারণ কেপিতে মেন্স রয়েছে, তারপর হবে ইন্টারভিউ, তারপর হবে জয়েনিং। এই যে ইনফরমেশনটা আমি দিচ্ছি, এই ইনফরমেশনটা আমাকে দিল যারা 2-3 জন দিয়েছে, তারা অলরেডি এক্সাম দিচ্ছে, এবং তাদের সাথে যে পুলিশের রিক্রুটমেন্ট বোর্ডের অফিসে বা যারা পুলিশ নর্মালি কনস্টেবল রয়েছে বা এসআই রয়েছে, তাদের তরফ থেকে ইনফরমেশনটা দেওয়া হয়েছে। তারা নাকি অফিসিয়াল খোঁজ খবর পেয়েছে যে এক্সপেক্টেড এটা হবে না। আমি সেই জন্যই কিন্তু এখানে 80 to 90% বলেছি, আমি 100% পুরোপুরি বলিনি। এটা হয়তো নোটিফিকেশন পাওয়া যেতে পারে, যদিও বা হয়ে যায়, যদিও বা 20% যদি এটা হয়ে যায়, তবুও এর যে মেন্স, এর ইন্টারভিউ আর এর জয়েনিং, এর প্রতিটাই মানে মেন্স থেকে প্রসিডিওর যেটা রয়েছে সেটা কিন্তু ভোটের পর এটা কনফার্ম, এটা শিওর। কারণ এখনো পর্যন্ত রানের কোনো ইনফরমেশন দেওয়া হয়নি। অতএব এখন অলরেডি ডাব্লিউবিপি, আপনারা সবাই জানেন যারা পরীক্ষা দিচ্ছেন তারা জানেন এখন কিন্তু ডাব্লিউবিপি নিয়ে পশ্চিমবঙ্গ ব্যস্ত। ডাব্লিউবিপির 60,000 ছেলের, মানে 60K ছেলের কিন্তু এখন ইন্টারভিউ করাবে 17ই ফেব্রুয়ারি অবধি। এবার 17ই ফেব্রুয়ারির পর তাদের রেজাল্ট ঠিক করতে হবে, তাদের ইন্টারভিউ মার্কস দিতে হবে। এটা করতে করতেই মার্চ স্টার্ট হয়ে যাবে। ফেব্রুয়ারিতে এমনি 28 দিনের মাস, 11 দিন লাগলো। তারপর কি হবে, আরও 10-15 দিন তো লেগেই যাবে, আরও অ্যালটমেন্ট দিতে, ও করতে। এবং তা করতে করতেই না দেখবেন মার্চ এন্ড চলে এসছে, তখনই কিন্তু ইলেকশন কোড অফ কন্ডাক্ট কিন্তু লেগে যাবে। অতএব সেই টাইমে কিন্তু আর কিন্তু এক্সাম হওয়ার কিন্তু কোনো চান্স হচ্ছে না। যদি পিইটি বা পিএমটি হয়, আমরা কিন্তু এই মাসের মধ্যেই, মানে এই ফেব্রুয়ারি মাসের যেটা আসছে, মানে কাল পরশুর মধ্যে যে মাসটা পড়ছে, সেই ফেব্রুয়ারির ফার্স্ট উইকের মধ্যে কি সেকেন্ড উইকের মধ্যে কিন্তু আমরা ইনফরমেশন পেয়ে যাব। সো আমার কিন্তু এটা মনে হচ্ছে, কারণ একটা জিনিস ভেবে দেখুন, এটা করলে একটা সুবিধা কাদের হচ্ছে দেখুন। আমি এই কথাটা আগেও বলেছি, আগের বছর ডাব্লিউবিপির ভ্যাকান্সিতে যারা সিলেক্টেড হয়েছিল তারা অ্যাট দ্য সেম টাইম কেপির কনস্টেবলেও কিন্তু সিলেক্টেড হয়েছিল। দিয়ে কী হয়েছিল, তারা এখান থেকে এটাতে জাম্প করে গেছিলো, যার জন্য এই ডাব্লিউবিপিতে প্রায় 1800 সামথিং ভ্যাকান্সি কিন্তু ভ্যাকেন্ট থেকে গেছিলো। এবার আপনারা জানেন যে ডাব্লিউবিপি বা কেপিতে কোনো ওয়েটিং লিস্টে কোনো প্রাবধান নেই, তাই এটা যদি হয়ে থাকে তাহলে কিন্তু অনেক সুবিধা হবে, এটা আমার মনে হচ্ছে। কারণ এটাতে 11,800 আর এটাতে প্রায় 3700 থেকে 3800 দেখা গেল ইন্ডিভিজুয়াল ছেলেপিলেই চান্স পাবে। কারণ যারা মোটামুটি চাকরি পেয়ে যাবে তারা 4-5 মাস পর, তারা যখন ট্রেনিংয়ে ব্যস্ত থাকবে, তাদেরকে 4-5 মাস পর তাদের ইচ্ছা হবে না যে আমি আবার গিয়ে এক্সাম দিই,
আমি আবার দৌড়াতে যাই, আবার পিইটি দিই, আবার মেন্স দিই, আবার ইন্টারভিউ দিই, এই ইচ্ছাটা কিন্তু করবে না। তো এটা কিন্তু আমার মনে হচ্ছে। এবার পুরোপুরি ইনফরমেশনটা কিন্তু আমরা ফেব্রুয়ারি মাসের মাঝামাঝিতেই পেয়ে যাবো, আশা করছি 10-15 দিনের মধ্যেই পেয়ে যাব, যদি কোনো ইনফরমেশন দেয়। আর যদি ইনফরমেশন না দেয়, তাহলে আপনারা ধরে রাখুন শিওর এটা কিন্তু ভোটের পর হবে। তো আপনাদের কি মতামত সেটা আপনারা বলবেন। ভিডিওটি যদি ছোট্ট ভিডিওতে বলার চেষ্টা করলাম, যদি ভিডিওটি পছন্দ হয় ভিডিওটি লাইক করবেন, চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন। পরবর্তী ভিডিওতে আবার দেখা হচ্ছে। ধন্যবাদ।